আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি এক যুদ্ধের সফরে ইমাম নিযুক্ত করে দিয়েছে। ইমাম খুব মনোযোগ দিয়েন যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হইল ইমাম, খুব মনোযোগ দিয়েন। তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল, বলে না মাওলা পাকের পাগল। তো উনি করে কি, প্রতি নামাজে প্রত্যেক রাকাতে খুব মনোযোগ দিয়েন, ডাইনে বামে তাকাইলে বুঝবেন না, সব মাথার উপর দিয়ে যাবে। ওই ইমাম সাহেব প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, এরপরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, এরপরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কা, এই সূরা ছাড়া কি আর কোন সূরা নাই? ও চিৎকার দিয়া কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কল্লা। সবাই কয় ভাই তোর পায়ে ধরি, ইমামতি তুই ছাড়িস না, জানো তেন কেউ তো তোর ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। কিরে বাজান এই কাম তুমি করো? জি ইয়া রাসূলুল্লাহ এই কাম তো আমি করি। নবীজি বললেন কেন রে বাজান এই কাম তুমি কেন করো? ও চিৎকার দিয়ে বলে, এই খুব মনোযোগ দিয়েন, ও চিৎকার দিয়ে বলে, ওগো নবীজি ইন্নী উহিব্বুহা, আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার। ওগো নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, এই সূরাকে আমি ছাড়তে পারবো না। ওগো নবীজি আমি এই সূরার প্রেমে আসক্ত হয়ে গেছি, এই সূরাকে আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন কেন এই সূরার প্রেমে তুমি কেন বললা? কয় নবীজি নামাজে যখন দাঁড়াই, এই সূরা যখন তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি এই সূরার মধ্যে আমার মাওলা পাকের বৈশিষ্ট্য, আমার মাওলা পাকের গুণ, নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত করি এই সিফাতি আয়নায় আমি আমার মাওলাকে দেখতে পাই। এই সূরা আমি আল্লাহু আকবার কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি এই সূরা আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন হুব্বুকা দাখালাল জান্নাহ, তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিছে। আচ্ছা এই জায়গায় একটা পয়েন্ট, দাখালা এটা ফেলে মাজি, ফেলে মুজারে না, এর মানে হইল এটা পাস্ট টেন্স, ফিউচার টেন্স না, অতীতকালের ক্রিয়া, ভবিষ্যতের ক্রিয়া নয়। এর মানে কি? কয় জান্নাতে ঢুকাবে? কয় না না না। বলে তাইলে কি? কয় অলরেডি ঢুকাইয়া দিছে, মরতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আসলে কোন আল্লাহর বান্দা এই সূরা তেলাওয়াত কইরা আমার মাওলার জান্নাতে যাওয়ার আশায় এই সূরা তেলাওয়াত করব, রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ অধিক পরিমাণে তেলাওয়াত করব, রাজি আছি ইনশাআল্লাহ। অন্তত 3 বার। কয়বার? 3 আঙ্গুল, 3 আঙ্গুল, 3 আঙ্গুল, যাতে মনে থাকে। কয়বার? আরেকটু জোরে, একসাথে, সুরে সুরে মনে থাকবে। কয়বার? আওয়াজ হয় নাই, আরেকটু জোরে, আরেকটু জোরে, হালুয়া ঘাটের আওয়াজে। কয়বার? কয়দিন? এই যে আবার আবার সারাসারি নেই, সারাসারি নেই, আবার প্রতিদিন। কয়দিন? কয় না কয়দিন? কয়বার? কয়বার? কয়দিন? প্রতিদিন। কয়দিন? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, পারেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আসেনি? ভুলে গেছেন? বুইরারে ভুলে গেছেন? বুইরারে ভোলা যাবে না। মাঝে মাঝে বুইরা আসবে। ও মেরে মোহতারাম আমার বয়ান কিন্তু ভোলা যাবে না ইনশাআল্লাহ, রাজি আছেন না ইনশাআল্লাহ? ও মেরে মোহতারাম ভাইও আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা
মনে পড়ছে নি বুইরার কথা? আস্তে আস্তে এটাই জন্য বাতাস না লাগে, জানালে আমি একটু নিচে হয়ে বসবো, নিচে হয়ে বসে, এটা সব উপর থেকে নিচে দিবে যাতে এটা হিট না করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন না? আরো জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? কথা কয় না, মনে আছে? হ্যাঁ, নবীজি তেলাওয়াত করলেন কোন সূরা যেন? কোন বাংলাই কোন সূরা বুঝছেন না? হ্যাঁ, ময়মনসিংহের ভাষা বাংলাই কোন যে। ও মেরে মুহতারাম ভাই, নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহু সূরা। তেলাওয়াত শেষ, মনোযোগ দিয়েন। বুইরা ছিল বসা, লাভ দিয়ে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কল্লা। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেননি? কানিয়ামাল ইলা ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার কবেন না? আল্লাহু আকবার। আল্লাহরে বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ। ও মেরে মুহতারাম ভাইও, জিন্দাবাদ দেয় কারে? যারে দেখা যায় তারে। পিসা হুজুর আসছেন, সবাই জিন্দাবাদ দিছে। কথার কথা, মুশাহিদ কাশিমি ভাই আসবে তো সবাই জিন্দাবাদ দিবে। নজরুল ইসলাম কাসেমি সাহেব আসবে তো সবাই জিন্দাবাদ দিবে, ওনার আগমন শুভেচ্ছায় স্বাগতম দিবে। কথা কয় না ঠিক? এটা নিয়ম। কিন্তু ওই বুইরা আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে কি দেখা যায়? তবে বুইরার দিকে তাকাইয়া কেমন যেন মনে হয় বুইরার চোখের পর্দা সরে গেছে। সাত আসমান ফাঁক হইয়া আমার মাওলারে বুইরা দেখে, আর মাওলারে ডাক দিয়ে বলে মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহু আকবার চিৎকার দিয়ে কল আল্লাহু আকবার। নবীজি বললেন কিরে বুইরা পাগলামি করতেছিস কে? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। আল্লাহু আকবার। আল্লাহ, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহরে জিন্দাবাদ দে, দেখছেন নি তামাশা? কথার কথা এখানে দাঁড়ায় যদি কন যে শেখ হাসিনা জিন্দাবাদ, শেখ হাসিনা রইছে কই, আপনি রইছেন কই, আপনার জিন্দাবাদের ভুক কেনি? কয় না। ও মেরে মুহতারাম ভাইও, বুইরার দিকে তাকাইয়া মনে হইতেছিল কেমন যেন মালিককে দেখতেছে, আর দেখে দেখা বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহু আকবার কয় না? তো নবীজি বলে এই পাগলামি করতেছিস কে? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। এবার ও কয় আনন্দিত কেন হব না, পাগলামি কেন করব না, জিন্দাবাদ কেন দিব না? কয় কেন? কয় আমার মাওলা এমনই মাওলা, ন্যায় অল্প তো দেয় টুপরি ভইরা, ন্যায় সামান্য তো দেয় ঝুলি ভইরা। সুবহানাল্লাহ কল। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযিল। বলে কেমন? কয় আমার মাওলা একবার সুবহানাল্লাহ নেয়, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কয় কি দেয়? কয় মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। কয় কি দেয়? কয় আমলাউহু, মিজানের আরেক পাল্লা আমার মাওলা ওই পাল্লা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা, জোরে লা, ওই যে পিছন দিক দিয়ে লা ইলাহা লা ইলাহা হালুয়া ঘাটের আওয়াজ কিন্তু হয় না। লা ইলাহা কলবে জোরে বাড়ি মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগেনি? আরো জোরে কয় না মজা লাগে? কয় যদি মজা লাগে তাইলে বুঝবেন দিল জিন্দা, আর যদি মজা না লাগে কপাল পুড়ে গেছে, দিল মুর্দা হয়ে গেছে। হক্কানি পীরদের কাছে যাইয়া, শায়েখে বালিয়ার কাছে যাইয়া, আব্দুর রহমান হাফিজি কদ্দাসাল্লাহু সিররুল আজিজ তাদের কাছে যাইয়া হাতে হাত দিয়ে বায়াত হইয়া এরপর দিলকে জিন্দা কইরা এক চিল্লায় যাওয়া দরকার আছে না নাই? আমার কথা কি বুঝছেন? একের ভিতরে সব এসে পড়ছে, পীর মুরিদি তাবলীগ দাওয়াত সব কিন্তু এসে পড়ছে। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় কি দেয়, কি দেয়? আরে আমার কোনো কথা না। শায়েখে বালিয়া কয় না তারও কোনো কথা না। আল্লামা সিরাজুল ইসলাম সাহেব শায়েখে নেত্রকোনা কয় না তারও কোনো কথা না। কোন পীর বুজুর্গের কথা না, কোন আলেমের কথা না, কোন মুহাদ্দিসের কথা না, নবীজির হাদিস। কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মাওলা কি দেয়? কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না। আল্লাহু আকবার কল্লা। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এবার ওই বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা টর্দা থাকে না। মাওলা আরে দেখা যায়, আল্লাহ আরে দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে শর্ত হইল কবিরা গুনাহকে ছাইরা দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কেউ যদি কবিরা গুনারে তালাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও কাজা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজাও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদও খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষও ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচারও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে গান বাদ্যও শুনে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে পরের হকও মাইরে খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকিরও ছাড়ে না। ওই বান্দা এমন হয়ে যায়, কলিজা পরিষ্কার হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, চোখ পরিষ্কার হয়ে যায়। আসমানের দিকে তাকাইয়া হালুয়াঘাটের জমিনে দাঁড়াইয়া আমার মাওলারে ডাক দেয়। আমার মাওলা চোখের পর্দা সরাইয়া, সাত আসমানের পর্দা সরাইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয়। বসত করে জমিনে, চক্ষু তার আসমানে, বসত করে ফরশে, চক্ষু তার আরশে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ ও করে না। ওর কলিজার মধ্যে মাওলা পাকের নূরের তাজাল্লি অন্তরে জ্বলতে আরম্ভ হয়ে যায়। তবে শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কবিরা গুনাহ করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সুদ খাওয়া যাবে। একটু একটু সামান্য মাঝে মাঝে মেয়ের বিয়ের সময় ঠেকে পইরে গেলে কথা কয় না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, জীবন চলে যাবে, সুদ কোনোদিন খাবো না। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করি আল্লাহরে দেখাই, আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ ধরা যাবে। আরো জোরে কন না। বেজার হইছে না আমার উপরে? বেজার তো একটু হবে না হুজুর, এতক্ষণ তো যা করতেছিল বলতেছিলেন ঠিকই ছিল, এখন তো সব শরীরের উপরে ঠাস ঠাস করে আসে লাগতেছে। হ্যাঁ, কারো শরীরে, কারো নাকে, কারো চোখে এ লাগতেছে হুজুর। কে এই কথা বাদ দেওয়া যায় না? ও মেরে মুহতারাম ভাইও, রোগ হইছে, বগলে ফোড়া, ডাক্তারের কাছে গেছে হালুয়াঘাট,
ডাক্তার ধইরা কয় এটা বিস্ফোরা, বিষ বের করতে হবে। ও কয় খবরদার, হাত দেওয়া যাবে না, খুব ব্যথা পায়। ডাক্তার কয় ধর ওরে 3-4 জন ধইরা, পরে ওই বিষ বের করে। ও চিৎকার দেয়, ব্যথা পায়, ছেড়ে দাও। ডাক্তার ছাড়ে না, জোর কইরা বিষ বের করে। এরপর বিষ যখন বের হয়ে যায়, ঘা শুকিয়ে যায়, এখন কয় না রে আলহামদুলিল্লাহ, ডাক্তারটা খুব ভালো ছিল। কথা কয় না? আরো জোরে কয় না? আরে কথা কয় না? তো আমিও আজ একটু অপারেশন চালাবো। কারো মাথার উপর দিয়ে যাবে, কারো নাকে লাগবে, কারো দিলে লাগবে, কারো চোখে লাগবে। তো বেজার হব না, এই কষ্ট সহ্য করব আর মাইনে নিব। তো কবরে যখন যাব, মরার সঙ্গে সঙ্গে এই চোখ বন্ধ হবে, তো দিলের চোখ আল্লাহ খুলে দিবে, জান্নাতি হাওয়া কবরে জারি হয়ে যাবে। রাজি আছি না ইনশাআল্লাহ? নাকি রাগ করবেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ ধরা যাবে। আরো জোরে কোন আছে না নাই? ঘুষ তো আর আমরা খাই না, ঘুষ তো খাই শুধু মামারা। কারা? মামাগো চিনেননি? চিনলে ভালো, না চিনলে আরো ভালো। মাঝে মাঝে আমাগোর সাথেও দেখা হয়। মুসাফার বিচ্ছে কয় হুজুর সাফা নেই কিছু। মাঝে মাঝে মাহফিল থেকে ওই খিচুড়ির পোটলা নিয়ে এসে, বিরিয়ানির পোটলা, পরে 4-5 পোটলা দিয়ে কই খা। কয় হুজুর আপনি কি কয় সুযোগ পেলে নিয়ে এসেন, আমরা খুব ক্ষুধায় থাকি। তো না, এমনি খুব ভালো। আমি যেখান দিয়ে যাই এক রাস্তা দিয়ে ওখানে দেখা হয় প্রায়। নরসিংদী ঢুকতে গেলেই ওদের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং। তো দেখা হইলেই ওই গাড়িতে কিছু থাকলে দিয়ে টিয়ে যাই, মাঝে মাঝে পানও দিয়ে যাই। ও মেরে মোহতারাম ভাইও, তো মনে করি কি যে মামারাই মনে হয় ঘুষ খায়। কয় না, আমরাও নির্বাচনের আগের রাত পকেটে 1000 টাকার নোট পরে, তো পরের দিন সিল পরে অন্য জায়গায়। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সুদ ঘুষ খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, পরের ক্ষেতের আইল ঠেলা যাবে। আরো আমাদের দেশে আইল কয়, আপনাদের দেশে কি কয়? 2 ক্ষেতের মাঝখানে যে থাকে আইল, আইল 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 নাইল একটা হইলেই হলো। এই আইল ঠেলে আছে না নাই? আরো জোরে কয় না? হাজী সাহেব 5 বার হজ করছে। কয়বার? হাজী সাহেব ফজরের পর গেছে কামলা একটা সাথে নিয়ে খেতে, খেত কোপাবে। ময়মনসিংহের ভাষায় কি কয় ওটারে, যাই হোক একটা বলবে। খেত কোপাইতে গেছে হাজী সাহেব ফজরের পর। চতুর্দিকে তাকায় দেখে লোকজন কেউ নাই। কামলা যে নিছে, ওর নাম আবার শামসু। হাজী সাহেব ডাক দিয়ে কয়, শামসু কোপা। আসতে আসবেন খবরদার, আমিও তো হাসছি, আওয়াজ কিন্তু বের হয় নাই। নবীজি তাবাসসুম হাসতেন, সব সময় মুচকি মুচকি হাসি দিতেন, দাঁত দেখা যাইতো না, মাঝে মাঝে দেখা যাইতো। ও মেরে মুহতারাম ভাইও, আল বিদায়া ওয়ান নিহায়া খাসায়েসে কুবরা শামায়েলে তিরমিজির মধ্যে বর্ণিত হয়, সরওয়ারে কায়নাতের যখন দাঁত দেখা যাইতো, 2 ঠোঁট ফাঁক হইতো, সামান্য অগ্রভাগ যখনই দেখা যাইতো, আমার পেয়ারা নবীর দাঁত দিয়ে আসমানের বিদ্যুৎ যেমন ঝলমল ঝলমল করে আলো দেয়, মাহবুব নবীর পেয়ারা নবীর দাঁত দিয়ে নূরের ছটা চতুর্দিকে ঝলমল করতে থাকতো। ওই পেয়ারা নবীর চেহারা দেখতে মনে চায়। যদি মনে চায় তাইলে আমার নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নবীজির মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা কয় না? ছিল। তো আমরাও রাখবো ইনশাআল্লাহ। তো ওই কথায় পরে আসবো, এই দিকেই যাব। আমার সময় আর আছে, মোটামুটি 25 মিনিট পর্যন্ত আছে। এরপরও যখনই আমারে বলে তখন আমি ছেড়ে দিব। ততক্ষণ আগ পর্যন্ত একটু গল্প সল্প করতে থাকবো। ও মেরে মুহতারাম ভাইও, হাজী সাহেব ফেরার, মনে আসেনি হাজী সাহেবের কথা? ফেরার পথে আব্দুর রহিমের গাছের তাল পড়ছে ধাপাস করে একটা। হাজী সাহেব দেখে কয়, পরের কি কয়, টোকানো মাল খাইলি গুনাহ হয় না। ফতোয়া মাইরে দিছে। ওই তাল ঢুকেইছে চাদরের নিচে, লোবার সামলাইতে পারে নাই। বাড়িতে আইনা বউরে কয়, পিঠা বানাও, খাবো আজকে। তাল পিঠা বানাইছে। হাজী সাহেব পরের গাছের তাল না কইয়া আইনা খায় আর কয়, আলহামদুলিল্লাহ, তালটা খুব মিষ্টি ছিল। কথা কয় না? আছে না নাই? আরো জোরে কয় না? আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব মসজিদে বসে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওদিক দিয়ে হাজী সাহেবের বউ গেছে ময়মনসিংহ শহরে, বোরকার কোনো খবর নাই, মার্কেট করতে গেছে। হাজী সাহেবের বউ পোলামাইয়া, এমন হাজী আছে না নাই? আরো জোরে কন্যা আছে?
এমন হাজি হইয়া কোনো লাভ আছে? কথা কয় না লাভ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, বিবি বাচ্চারে বেপরদায় চালাবো। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আয় যারা বিয়ে করিস নাই তোরাও হাত তোল, বিয়ে তো করবি, তখন চালাবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ও যুবক ভাই, এবার তোমার একটু বলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, দুনিয়ার গান বাদ্য শোনা যাবে? যুবকের মোবাইলে মোবাইলে গান আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? মোবাইল দিন তো। এই এখন তো যুবক লাগে না, বুইরাও গান শুনে না। কথা কয় না? এত মোটা মোবাইল, এত মোটা বাটন একটা এত বড়, মানে পুরো মোবাইল জুড়ে স্পিকার, একবার চার্জ দেয় 10 দিন চলে। আছে না নাই? গেছি চার দোকানে, বুইরা বৈশা বৈশা ধুম ধারাক্কা গান শুনতেছে। তো আমারে দেখে একটু আওয়াজ কমাইছে। আমি কই কি ও চাচা কি শুনো? হুজুর তুমি বুঝবা না, এটা ভাটিয়ালি। কি আলি? আরে কয় না কি আলি? আমি কই চাচা গো, এক পা কবরে চলে গেছে, এখনো তুমি গান শুনো? হুজুর তুমি বুঝবা না, এটা শুনলে শরীরে একটা ভাব আসে। আছে না নাই? এমন বুইরা আছে না নাই? ডান হাতে চায়ের কাপ, বাম হাতে আকিস বিড়ি, ও গান শুনে আর কথা কয় না। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, দুনিয়ার গান বাদ্য শোনা যাবে? ও যুবক বলো তো দেখি, দুনিয়ার গানের ডিউরেশন, দুনিয়ার গানের দীর্ঘায়িত্ব বলে কত? মাত্র 3 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের লম্বা, এর চাইতে লম্বা কোনো গান হয় না। কিন্তু আমার মাওলা জান্নাতে যেই গান শোনাবে, ওই গানের দীর্ঘায়িত্ব, ওই গানের ডিউরেশন হবে 70,000 বছর। জান্নাতি গান যদি শুনতে চাও, দুনিয়ার গান বাদ দাও। রাজি আছো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? জান্নাতি গান শুনতে মনে চায়? হাত নামান। যদি শুনতে মনে চায় তাইলে এখন আমি বর্ণনা দিতেছি, খুব সংক্ষেপে মনোযোগ দিয়ে শুনেন। কয় না এখন শুধু শুনলে হবে না, কল্পনার জগতেও যাইতে হবে। ওই যে পিছনে তাকায় রয়েছে আমি দেখতেছি। কয় শুনলেই হবে না, কল্পনার জগতেও একটু যাইতে হবে। কল্পনার জগৎ বুঝেননি? এই জায়গায় বৈশা বৈশা চোখ বন্ধ করলে ওই যে গরম জিলাপি ধুমা উঠতেছে। কথা কয় এটারে কি কয়? কয় না কি কয়? আপনারা কি রাগ করছেন? কথা বার্তা কর না, এটারে কি কয়? কল্পনা। তো চলেন একটু কল্পনার জগতে ঘুরে আসি। চলেন, আসেন পিছনে, আসেন। পিছন দিক দিয়ে মনে হয় ঘুমিয়ে পড়ছে। আসেন পিছনে, পিছনে কারা আছেন হাত তুলেন তো একটু। আল্লাহু আকবার কয় না? পিছন দিক দিয়ে কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো চলেন একটু ঘুরে আসি, কেমন হবে জান্নাতি গান। আমার মাওলা জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, দুনিয়ায় গান শুনিসনি? আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে মাওলা শুনেইলে কে শুনে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাওলা বলবেন আয়। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, সমস্ত জান্নাতীদের মাঝখানে মঞ্চ কায়েম করা হবে। ওই মঞ্চে সর্বপ্রথম জান্নাতি হুরেরা, ওই হুরেরা গাইতে থাকবে। আর মধুর সুর, ওই সুর তো আর আমার ফাটা বাসে নাই, এমনি অসুস্থ, ওই সুর আমি দিতে পারবো না। তবে যেই শব্দগুলো হাদিসে পাকে পাওয়া যায়, ওই শব্দগুলো বলতেছি। তারা কি গান গাইবে, তারা কি শব্দে গান গাইবে? জান্নাতি হুরেরা গাইতে থাকবে, সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় ওই নাচার গান দেখতে থাকবে। হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুর নাই তাই আল্লাহু আকবার কয় না, কল্লা আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে। আরে এমন সুর,
এ আবার কেমন সুর, এত মধুর সুর হয়নি। আমার মাওলা পাক রব্বুল আলামিন অনেকক্ষণ যাওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিবে, এই হুরেরা থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আমার মাওলা কেমন মাওলা, গান তো শোনাবেই শোনাবে, এরপরে ফিডব্যাকও নিবে, কেমন লাগলো। সুবহানাল্লাহ আল্লাহ। ফিডব্যাক বুঝেন নাই? ফিডব্যাক হইল কাউরে কিছু খাওয়াইয়া অথবা কাউরে কিছু শুনাইয়া এরপর জিজ্ঞেস করা কেমন লাগলো। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই কিছুদিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে এক মাহফিলের চরে, তো দুধ চা খাওয়াইছিল আমার, এখনো মনে হয় জিব্বায় লেগে রইছে। খাওয়াটা হওয়ার পরে মেহতাম সাহেব কয়, হুজুর কেমন লাগলো? আমি কই, মা আহসানটা, কি চমৎকার, আল্লাহ যেই হাত বানাইছে ওই হাতের মধ্যে আরো বরকত দিয়ে দে। তো কয়, হুজুর আরেক কাপ খাবেন? তা আমি কই, পেট তো ভরা, কি খাবো শরমে, পেট খালি থাকলে আরো 4-5 কাপ খাইতাম, তো শরমে তো আর কইতে পারি না। কই, না বাজান আর খাবো না, কিন্তু এখনো মনে হয় ঠোঁটে লেগে রয়েছে। তো এটারে বলে ফিডব্যাক। এটারে কি কয়? আরে কয় না, কি কয়? ফিডব্যাক। আমার মাওলা এমনই মাওলা, গান তো শোনাবেই শোনাবে, এরপরে আবার ফিডব্যাকও নিবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সুবহানাল্লাহ কবেন না? জান্নাতীরা বলবে, মালিক মজাই মজা, কিসের দুনিয়ার গান, জান্নাতি গানের কাছে দুনিয়ার গানের কোনো বেইলি নাই। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়? আল্লাহু আকবার কল্লা। আমার মাওলা ডাক দিবে, আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, ওনার সুর এত মধুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। এত মধুর সুর ছিল, আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধপাস করে জমিনে পড়ে। বলে কেন? দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। এত মধুর সুর ছিল, সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইত। সুবহানাল্লাহ কইলা। শনিবার এটা জানেন না? হ্যাঁ, সমুদ্রের মাছ যে কিনারে আসতো, শনিবার মাছ ধরা নিষেধ ছিল। শনিবার কি ছিল? কয় না, কি ছিল? মাছ ধরা নিষেধ ছিল। তো বুদ্ধিজীবীরা কয়, ঠিক আছে শনিবার ধরলাম না। কয়, কি করবি? কয়, ধরবো তো ধরবো রবিবার, শনিবার দিন বের দিব, রবিবার যে ধরবো। কত বড় বুদ্ধিজীবী দেখছেন নি? কল্লা নাউজুবিল্লাহ। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহর সাথে বুদ্ধি কাটাইতে গেছে, সবগুলো গেছে বান্দর হইয়া। ওই বান্দরের জাত আজও দুনিয়ায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আমাদেরকেও বানর বানাইতে চায়, নিজেরা বানর নিজেদেরকে মনে করে, তো আমাদেরও একটা দাবি, আমরা তো আদম সন্তান। আমরা কার সন্তান? ওরা যেহেতু বানরের সন্তান নিজেদের দাবিতে, তাহলে আমাদের সমাজে ওদের থাকার কোনো জায়গা নেই। ওদেরকে সুন্দরভাবে চিড়িয়াখানায় ওর ভাই বেড়াদার বংশধরদের সাথে রাখা হোক, খরচ লাগলে আমরা দেব। কথা কয় না? আর যারা রাষ্ট্রপ্রধান অথবা দায়িত্বশীল আছেন, একটা অনুরোধ শান্ত মেজাজে জানাইতে চাই, বাংলার জমিনের পরতে পরতে ইসলাম এমন ভাবে ঢুকছে, বাংলার জমিনের মুসলমানদের হৃদয়ে এমন ভাবে ঢুকছে, কচিকাঁচা বাচ্চারাও তারা আজানের শব্দে ঘুম ভাঙে। অতএব এই মুসলমান জাতিকে, যেই জাতি মুসলমান, যেই জাতি জীবন চলে যাবে তবুও নবীজির অবমাননা হইতে দিবে না, ওই জাতিকে বানরের সন্তান শিক্ষা দিবেন। আর চুপ করে বসে থাকবে, কোশ্চিন কালেও হবে না। এক ফোঁটা রক্ত বিন্দু মাত্র থাকা অবধি এই সমস্ত নাস্তিক্যবাদ মতবাদ বাংলার জমিনে কায়েম
হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। রক্ত লাগে রক্ত দিব, রাজি আছি ইনশাআল্লাহ। রক্তের মালিক কে? আরো জোরে কন্যা কে? নবীজি যদি রক্ত দিতে পারে তাহলে আমি আপনি কি দোষ করছি? আমি আপনি কত বড় কুতুব হয়ে গেছি যে আমরা রক্ত দিতে পারবো না? সরোয়ারে কায়নাত উহুদের যুদ্ধে, কোন মুহাদ্দিস বলে খন্দকের যুদ্ধে, আমি খন্দকের পক্ষে, খন্দকের যুদ্ধে নিজে হাতে মাটি কাটতেছিল, সুবহানাল্লাহ কন্যা। তো মাটি কাটতে যাইয়া আমার নবীজির আঙ্গুল ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুল রে নবীজি চোখের সামনে আনছে, আইনা ওই ফাটা আঙ্গুলের সাথে আমার নবীজি গল্প করে। সুবহানাল্লাহ। ফাটা আঙ্গুল আপনাদের দেশে হালুয়াঘাটের মানুষের সাথে গল্প টল্প করেন? তাহলে ভালোটাই মনে হয় করে না? কথা কয় না? ভালোটাই করে। আমার নবীজি ওই ফাটা আঙ্গুলের সামনে আইনা নবীজি গল্প করে। কি কয়? হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে অফি সাবিলিল্লাহি মা লাকিতে। আঙ্গুল তুমি ফাইটা রক্ত বের হইছো, বলে তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না। তবে যতটুকু রক্ত ঝরেছে এই রক্ত দুনিয়ার জমিনে নাই, মাওলা পাকের দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে যদি কোনো বান্দা রক্ত ঝরায় ওই রক্ত দুনিয়ার জমিনে থাকে না, আমার মাওলার দরবারে চলে যায়। আসনি কোনো যুবক, আসনি কোনো বৃদ্ধ, আমার মাওলার পাগল নবীজির আশিক, রক্ত ঝরানোর পরিস্থিতি, রক্ত ঝরানোর সুযোগ যদি আইসা যায়, রাজি আছে কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমাও, পড়েন আমিন। অপারেটর তুমি মাস্টার কমাও, রিভাইভ কমাও।